হ্যালো। আহ তো এটা হচ্ছে টার্ম আসছিল 21-এ। আচ্ছা, এখানে চাইছে ফাইন্ড আউট দা রিলেশনস এট এ এন্ড বি। এ আর বি তে রিলেশনস চাইছে, আর হচ্ছে অলসো ফাইন্ড দা টেনশন। এই কেবল যেটা আছে এটার যে টেনশন ফোর্সটা সেটা চাইছে। আমাদের একটা জিনিস দিয়ে দিছে, গিভেন ওয়েট অফ মেম্বার এসি। এই মেম্বারটা আমাদের ওয়েট দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমার এটা মেনলি আমরা ইকুইলিব্রিয়ামের সামেশন অফ এফ এক্স এফ ওয়াই মোমেন্ট এগুলো দিয়ে করব। তো এটা একটু ট্রিকি, কারণ হচ্ছে এদিকে একটু বাঁকানো ভাবে দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু অ্যানালাইসিস করি আগে। যেহেতু আমার আহ, এটা 30 ডিগ্রি, তার মানে উম, আমার এটা 90, তার মানে এটা আমার 60। ওকে, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, আচ্ছা এই ডাব্লিউ ওয়েট এদিক দিয়ে নিচে কাজ করতেছে ডাইরেক্ট। আমি ডাব্লিউ কে যদি পিছন দিক দিয়ে যদি একটু বর্ধিত করি, আচ্ছা এরপর আমার আর কি কি অ্যাঙ্গেল, আচ্ছা এটা যদি 30, এটা দিয়ে দিছে না, এটা যদি 30 হয় আমার এই অ্যাঙ্গেলটা হবে আমার 30। ঠিক আছে, যেহেতু এটা 30, এটাও 30, আর মাঝখানটা কি হবে, যেহেতু পুরোটা 90 ডিগ্রি, তার মানে এই মাঝখানের এই অ্যাঙ্গেলটা হবে আমার 30 ডিগ্রি। ঠিক আছে, তো অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপারগুলো বুঝলাম। ওকে, আমরা যেটা ফার্স্টে যে কাজটা করব, আমরা এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা চাইলে মোমেন্ট নিব, আমরা চাইলে এই থেকে এই যে অ্যাসি যেটা বাঁকানো তল আছে এটাকে চাইলে আমরা এক্স অ্যাক্সিস নর্মালি সোজা রেখেও মোমেন্ট নিতে পারি এ বরাবর। কিন্তু ওটা হলে ঝামেলা হয়, একটু বড় বড় ইকুয়েশন চলে আসবে, হিসাব বেশি হয়ে যাবে। তো আমরা যেটা করব সেটা এসি, মানে এসি এরকম যেভাবে বাঁকানো আছে সেটার উপর এখানে এ আছে আর এখানে সি আছে। এই যে এই লাইনের উপরই এইটাকে আমি এক্স অ্যাক্সিস চিন্তা করে এখানে আমি এ বরাবর মোমেন্টটা নিব। আচ্ছা, তো এখানে এবার আমার ফোর্স গুলা এই লাইনের সাপেক্ষে আমার কম্পোনেন্টটা ভাগ করে ফেলতে হবে। আমার এই লাইনের সাথে আমার এই যে এদিকে যে ফোর্সটা ছিল, মানে বিসি তে যে টেনশনটা ছিল, টেনশনটা এরকম ছিল। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে টেনশনটা ছিল। তো এই লাইনের সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। আমরা এই লাইনের পারপেন্ডিকুলার এটা হবে আমার আহ টি সাইন 30। আর এটা একটা কম্পোনেন্ট এদিকেও থাকবে, এটা হবে আমার লাগবে না, এটা একটা টি কস 30। আচ্ছা, এবার এই ওয়েট যে ডাব্লিউ যেটা ছিল আসলে, ডাব্লিউটা ঠিক মাঝখান দিয়ে এভাবে করেছিল ডাব্লিউ। তো এটা কিন্তু এই লাইনের সাপেক্ষে বাঁকা ভাবে পড়তেছে। কিরকম করে বাঁকা পড়তেছে এটা একটু আমরা যদি দেখি, এই যে আমার এদিকে যে লাইনটা ছিল, এটা কত, 60, তাই না? তার মানে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে আমার 60। এটা যদি আমার 60 হয়, তার মানে আমার ডাব্লিউ উপর থেকে পড়তেছে, আমার এই অ্যাঙ্গেলটাও কত, 60। এই অ্যাঙ্গেলটাও যদি আমার 60 হয়, তাহলে এই ডাব্লিউ উপর থেকে নিচে নামতেছে, এর উপাংশ কত হবে, এটা হবে ডাব্লিউ কস 60। তারপর এই বরাবর এই লাইনের এদিকে পারপেন্ডিকুলার, আচ্ছা এটা, হ্যাঁ এই বরাবর এই, আচ্ছা এটা একটু হালকা আমার একটু ফিগার একটু ঝামেলা হয়েছে। পারপেন্ডিকুলার লাইনটা আমার আসলে এদিকে হবে না, মানে অ্যাঙ্গেল ঠিক আছে, একটু মানে একটু এভাবে হবে আর কি। হ্যাঁ, আমি একটু হালকা ভুল করছি, মানে একটু হালকা আর কি। তো এটা 60 হবে, ডাব্লিউ তো এ বরাবর আছে, এদিকে থাকবে ডাব্লিউ এর এই ডাব্লিউ কস 60, রাইট? ঠিক এই সাইডে এই বরাবর থাকবে আমার এই বরাবর না, কি করলাম, এই যে এই বরাবর আমার থাকবে ডাব্লিউ এর একটা উপাংশ, ডাব্লিউ কস 60। এরপর আমি যদি, আচ্ছা এই বরাবর আমার কি কি, এই বরাবর আমার দুইটা ফোর্স কাজ করবে। একটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে দেওয়ালের সাথে ফিক্সড করে দেওয়া, তো ফিক্স ফিক্সড সাপোর্টে আমাদের
এক্স এক্স আর উপর নিচ থেকে এ ওয়াই দুইটাই থাকবে। আর এখানে বি বরাবর যে রিয়েকশনটা চাইছে আসলে বি তে কোনো বাধা নাই, মানে দেওয়ালের সাথে এটা অ্যাটাচড অবস্থায় নাই, এটা নর্মালি এমনি একটা গেছে। তো এটা হচ্ছে এই আমাদের টেনশন ফোর্স যেটা থাকবে, ওটাই হচ্ছে গিয়ে বি তেও ওই ফোর্সটাই কাজ করবে, ওই রিয়েকশনটাই কাজ করবে টি। সো আমার জাস্ট এ তে হচ্ছে এ এক্স আর এ ওয়াই ফাইন্ড আউট করতে হবে। আহ এই আর হচ্ছে, হ্যাঁ আর তো কিছু চাই নাই। তো এগুলো আমরা ভাগ করে ফেলছি, এবার হচ্ছে আমরা মোমেন্ট নিব এ বরাবর। এ বরাবর মানে এই লাইনের এ বরাবর যদি আমি মোমেন্ট নিই, তাহলে আমি কিভাবে করতেছি, এ বরাবর যদি আমি মোমেন্ট নিই, আহ তাহলে এ বরাবর প্রত্যেকটা পয়েন্ট মানে এ এক্স এ ওয়াই যে দুইটা আছে ওগুলা ভ্যানিশ হয়ে যাবে, ওগুলো আমার দেখার দরকার নাই এটাকে। আর এই যে আমার হরাইজন্টাল যে ফোর্স গুলো আছে এই লাইনের সাথে, গ্রিন লাইনের সাথে, ওগুলো কাজ করবে না মোমেন্টে। আমরা জাস্ট দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে ডাব্লিউ কস 60, আরটা হচ্ছে পি সাইন 30। আচ্ছা আমি তো এদিকে ডাবল ডাবল কস লাগাই দিছি কেন? এটা সাইন হবে, যেহেতু এদিকে অ্যাঙ্গেল 60 ছিল, এটা 60, এটা 60 লিখছি এদিকে, ডাব্লিউ সাইন 60 হবে। ঠিক আছে, তাহলে এবার আমার দুইটা ফোর্স, একটা ডাব্লিউ সাইন 60, এই ফোর্সটা, এই ফোর্স ওফো, আর এটা হচ্ছে আমার পি সাইন 30। এই দুইটা আমার মোমেন্ট দিচ্ছে, দুইটা দুই দিক বরাবর বিপরীত। তা আমি একটাকে ক্লকওয়াইজ একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারি। আমি মোমেন্ট নিচ্ছি এ পয়েন্টে, অ্যান্সার কি হবে, ডাব্লিউ সাইন 60 ইন্টু এ, ডাব্লিউ থেকে এর দূরত্ব হচ্ছে L/2, কারণ আমার পুরোটা লেন দিয়ে দিছে এল, লেন্থ এল দিয়ে দিছে। আর ওটা হচ্ছে টি সাইন 30 ইন্টু এল। সো আমার বোথ সাইড থেকে এল এল কাটা, আমি টি পেয়ে যাব। তো টি যদি আমরা বাইর করি, এই যে এরকম ইকুয়েশন আসবে এখানে। তো এরকম যদি টি বাইর করি আমার এটা আসবে 58.66। সো এখানে আমি ফিগারটা আছে করছিলাম। ঠিক আছে, এরপর আমরা আমাদের কাজ শেষ, এরপর আমাদের কাজ থাকবে এ এক্স আর এ ওয়াই বাইর করা। এ এক্স আর এ ওয়াই কিভাবে বাইর করব আমরা? এ এক্স আর এ ওয়াই বাইর করব হচ্ছে আমরা জাস্ট আগেরটার মতন। এবার আমরা চিন্তা করব হচ্ছে এ এক্স এবং এ ওয়াইটা জাস্ট হরাইজন্টাল নিলেই হয়ে যাচ্ছে। তাহলে মানে আমি বলি, মানে এটা আমাদের বাঁকাভাবে ছিল, এটা আমরা এবার সোজা নিব। এটা যদি আমরা সোজা নিই, যা আগের এখান থেকে বলি, এই যে এটা যদি আমরা যদি এভাবে সোজা নিই, কোনটাকে, আমাদের অরিজিনাল যে ফিগারটা ছিল, ডাব্লিউ এবার ঠিক নিচে, নিচের দিকে পড়তেছে, একদম ঠিক নিচে। আর এ ওয়াই ঠিক উপরে, এক্স একদম রাইটে। এবার টি যেটা জাস্ট এটা একটু আমাদের কম্পোনেন্টে ভাগ করে ফেললে হচ্ছে। আর টি এর সাথে আমরা যদি হরাইজন্টাল যদি চিন্তা করি, এই যে হরাইজন্টাল লাইন, এটার সাথে টি এর কত কত অ্যাঙ্গেল, 30, সরি এটা তো টি না, টি হচ্ছে এদিকে ছিল, মানে টি তো এটা তাই না। এটার সাথে হরাইজন্টাল লাইনটার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 60। তাহলে হরাইজন্টাল লাইনের সাথে 60 ডিগ্রি, একবার সাইন উপরে, একবার হচ্ছে 60 উপরে, একবার সাইন কস, কস 60 এদিকে। তো আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমি যদি এফ এক্স করি, আমি এক্স পাই যাবো, আর এফ ওয়াই করলে এ ওয়াই পাই যাবো। তারপর হচ্ছে কি দুইটাকে রেজাল্টেন্ট দেখানোর জন্য আমি যদি স্কোয়ার করে দিই দুইটাই, আমি হচ্ছে 5 পেয়ে যাবো। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। আর হচ্ছে রিয়েকশন এট বি, এটা হচ্ছে আমার টেনশন ফোর্স, যেটা ঠিক ওই অ্যামাউন্টেই থাকবে, জাস্ট এটাই। আর এটাকে এসি কে এভাবে না করেও করা যাবে, এটাকে হচ্ছে হরাইজন্টালি চিন্তা করতে হবে। করা যাবে, সমস্যা নাই, বাট ওটাতে করলে একটু সাইন কসের ইকুয়েশন বেশি চলে আসবে, টাইম বেশি লাগবে, ঝামেলা। তো আমি ওভাবে করি নাই। তো এসি বরাবর এবার মোমেন্ট নিয়ে, এতে মোমেন্ট নিয়ে আমরা হচ্ছে প্রথমে টেনশন ফোর্সটা নিয়ে আসছি। এবার বাকিটা নর্মালি হরাইজন্টাল এক্স বরাবর এফ এক্স আর এফ ওয়াই করছি। হ্যাঁ দ্যাটস ইট, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার।